রাজনৈতিক মদতপুষ্ট মার্কিন সংস্থা র নিয়ে মার্কিন রিপোর্টের তীব্র সমালোচনা ভারতের। ভারতীয় গুপ্তচর সংস্থা রকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে রিপোর্ট পেশ করেছে আমেরিকার সংস্থা USCIRF। সেই রিপোর্টের তীব্র বিরোধিতা করল এবার ভারত। রিপোর্টকে পুরোপুরি নস্যাৎ করে বলা হয়েছে এই রিপোর্ট রাজনৈতিক মদতপুষ্ট, ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। মার্কিন সংস্থা USCIRF নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলেই জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা তুলে ধরে রিপোর্ট প্রকাশ করেছে USCIRF। ভারতের বহুত্ববাদী সমাজ এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ব্যাপারে ওই সংস্থা কিছুই জানে না, জানবে এমন প্রত্যাশাও ভারত করে না। কিন্তু ভারতের শক্তিশালী গণতন্ত্রকে অবমাননা করার চেষ্টা করলে কেউই সফল হবে না। তাই USCIRF-কেই উদ্বেগজনক সংস্থা হিসেবে চিহ্নিত করা হোক। উল্লেখ্য, গত 2022 সাল থেকে ভারতের বিরুদ্ধে লাগাতার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলেছে মার্কিন এই সংস্থা। এই মার্কিন সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসার পরই তীব্র বিরোধিতা করে প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, USCIRF-এর 2025 সালের রিপোর্ট দেখেছি। বরাবরের মতোই পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক মদতপুষ্ট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বারবার তারা এজেন্ডা ভিত্তিক দাবি করছে, ফলে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। বাইডেন শাসনে মার্কিন নাগরিক খালিস্তানের জঙ্গি গুরপাতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল রয়ের বিরুদ্ধে। কানাডায় নির্ঝর খুনেও একই অভিযোগ ওঠে, যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে কেন্দ্রীয় সরকার। এবার সেই প্রসঙ্গ তুলেই মার্কিন রিপোর্টে অভিযোগ তোলা হয়েছে বিদেশের মাটিতে হত্যা ও হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ভারতের র। ফলে এই সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করুক মার্কিন সরকার। শুধু তাই নয়, মোদী সরকারের জামানায় ভারতের ধর্মীয় স্বাধীনতা তলানিতে নেমে গিয়েছে বলে অভিযোগ করেছে এই সংস্থা। তাদের দাবি, 2024 সালে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্যের ঘটনা অনেক বেড়েছে, যদিও ওই সংস্থার রিপোর্টের কোনো প্রামাণ্য ভিত্তি নেই। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।